তো কি হালচাল বন্ধুরা, সব ভালো তো? আমি যতবার ফেসবুক ইউটিউব খুলছি মার্কেটে বাড়া একটাই ভিডিও চলছে, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। বাড়া একদিকে বাংলাদেশ বলছে আগামী 4 ঘন্টার মধ্যেই গোটা কলকাতা দখল করতে চলেছে ওরা। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। পাকিস্তান তো ওরা মিসাইল ভারতের দিকে ফিট করে অপেক্ষা করছে আমাদের দেশটাকেই ধ্বংস করে দেওয়ার জন্য। আর বাড়া এইদিকে কলকাতার মানুষ কি নিয়ে ব্যস্ত? 3টে পরোটা, আনলিমিটেড দাদুর বিচি, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ দিয়ে মাত্র 30 টাকা। লেওড়া আমাদের কলকাতা দখল করার স্বপ্ন দেখছিস? তোদের অর্ধেক লোক তো ভিসা নিয়ে এদেশে আসছে রাজুদার পরোটা খেতে। অনেকে তোমরা রাজুদা পরোটা খেতে বাংলাদেশ থেকে এসছো? বাংলাদেশ চট্টগ্রাম থেকে। রাজুদা পরোটা খেতে বাংলাদেশ থেকে এসছো? কোথা থেকে এসছো? ঢাকা থেকে। বেঈমান চোদাগুলো পরোটা খেতে এসে লাইনে দাঁড়াচ্ছে। আমাদের দেশ দখল করার আগে আগে ওদেরকে দেশ থেকে বহিষ্কৃত কর। বা পরোটা খেতে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে, এরা কিনা করবে ভারত দখল। এই রাজুদার পরোটা খাবে বলে তোদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে আমাদের দেশে চলে এলো, আর তোরা করবি আমাদের দেশ দখল। শোনা গো আমার পরোটাটা এই যে এইভাবে করবে, এই যে এই দাদার পকেটে আরো ভালো যাবে, এই দাদার পকেটে এইভাবে চলে যাবে, আবার এটা ফেলে দেবে, যেমন পরোটা তেমন পরোটাই হয়ে যাবে। হ্যাঁ, এটাকেই তো বলে 2 in 1 পকেট পরোটা। রুমাল বানিয়ে ঘামও মুছতে পারবে, আবার খিদে পেলে ওটা খেয়েও ফেলতে পারবে। হ্যাঁ, Oh my god! বাঙালির ট্যালেন্ট দেখেছো? জিনিসটা একই কিন্তু কাজ হবে দুটো। এইসব হয় বলেই তো রাজুদার পরোটা আজকে এত ভাইরাল। सही पकड़े हैं। বিশাল সেলিব্রিটি হয়ে গেছেন। আপনি জানেন না, ভিডিও কলে সাউথ আফ্রিকা, আমেরিকা, লন্ডন সব জায়গা থেকে ফোন আসে। দিনকাল কি এলো রে ভাই! একটা সময় রোস্ট হতো বৌদিরা, ছাপড়ি মামনিরা, আর এখন রোস্ট হচ্ছে ফুড ব্লগাররা। কে বলেছে আমাদের বাংলায় শিল্পের অভাব, কাজের অভাব? আজকের দিনে তোমার পকেটে একটা 2GB ওয়ালা স্মার্টফোন থাকলেই হলো, তুমি ব্লগার, তুমি সেলিব্রিটি। এই ভাইরাল রাজুদার পরোটা চলে যখন খেয়ে দেখবো কেমন লাগে, ঠিক আছে? এই যে পরোটা পকেট পরোটা নামে পরিচিত, এই যে মুখ লাগছে কি পকেটে যায় নাকি, ঠিক আছে? এই পকেটে যাবে, ঠিক আছে, চলে যাবে, ঠিক আছে? তো তুই বাড়া ভাইরাল পরোটা খাবি, ঠিক আছে, কিন্তু ওইভাবে মেলার নৌকোর মতো দুলছিস কেন? একভাবে দাঁড়িয়ে কথা বললে কথা বোঝা যায় না তোর? না মানে এভাবে তোর সামনে পেছন না করলে গলা দিয়ে শব্দ উচ্চারণ হয় না নাকি? তাহলে তুই আগে ডাক্তারের কাছে যা, ডাক্তারকে গিয়ে বল তোর গলায় এক শিরা হয়েছে, তোর লাইনটা আমি দিয়ে দিচ্ছি। তুই চট করে ডাক্তারটা দেখিয়ে চলে আয়। পৃথিবীর 1 নম্বর পরোটা না হলে আবার পয়সা লাগে না, বুঝতে পারি না, তবে পরোটার বিশ্বকর্মা আমি। তুমি আমার ঝাঁট বাড়া। এই এক বোকাচোদা পরোটা সার্ভ করতে করতে এত কথা বলে, এত ভাট বকে, খৈনি খাওয়া মুখের থুতু মিশিয়ে তরকারিতে এত ইউনিক টেস্ট তৈরি করেছে। কিছু পাগলাচোদা ব্লগাররা আবার ওই থুতু দেওয়া তরকারি খেয়েই বলছে মুখে দিতেই মিলিয়ে গেল, দারুণ খেতে। সে তো দারুণ খেতে হবেই, ওই তরকারিতে অর্ধেকটা ঝোল আর অর্ধেকটা কাকার মুখের থুতুর ফ্লেভার আছে। বুঝতে পারি না, তবে পরোটার বিশ্বকর্মা আমি। পরোটার বিশ্বকর্মা তুই হলে সবাই রাজুদার দোকানে কি জন্য লাইন দিচ্ছে? তোকে পুজো দেওয়ার জন্য ডালা নিতে যাচ্ছে নাকি? ওভার কনফিডেন্টের গাড্ডায় পা পড়ে কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটি এখন রাস্তার ভিখারি। তুমিও কিন্তু মারা সেই রাস্তায় হাঁটছো। আচ্ছা, তুমি কি ফোন পে পাওয়াটাকে চেনো? না, যেই রাজুদাকে নিয়ে আমাদের বিশ্ববিখ্যাত ফোন পে পাওয়াটা তার প্রত্যেকটা ভিডিওতে কুটকাচালি করতে দেখা যায়, তাকে লাউড়া রাজুদা চেনেই না। আমাকে একটু খাবার এনে দিন, আমি খাবার ভোকা, আমি সেলিব্রিটির ভোকা না। আপনি আর এদিকে আমাদের বিশ্ববিখ্যাত ডিজে অরুণকে নাকি 1000 কোটি লোক রোজ দেখে। আমি যে যত ভাইরাল, 1000 কোটি মানুষ যে আমাকে দেখে, হাজার কোটি। গোটা পৃথিবীতে জনসংখ্যার পরিমাণ এই মুহূর্তে 800 থেকে 900 কোটির মতো, আর এই ডিজে ভাট কাকার দর্শক নাকি হাজার কোটি। এটা কি করে সম্ভব ভাই? হাজার কোটি। আমার মনে হচ্ছে এই পাগলাচোদা কাকার দর্শক হয়তো অন্য কোনো গ্রহে বাস করে, ওনার সবই পৃথিবীর বাইরের দর্শক। হাজার কোটি। আমরা সবাই ঘুমাচ্ছি, উনি গিয়ে বাড়িতে ডাকছে রাজু রাজু রাজু। আমি ফুটবল আকার, এটা তো দোকানে গিয়েও পারতেন। এই সময় একটা বাড়িতে এত মেয়ে ছেলে আছে, কি পরিবার আছে, রাস্তায় বাইক রেখে বাড়িতে ঢুকেছে, বাড়িতে কোনো একটা ঝামেলা সৃষ্টি হয়, এই কৈফাত কে দেবে? তো এখানে বিষয়টা হলো, এক ঢ্যামনা ফুড ব্লগার মাঝরাতে রাজুদার বাড়িতে যখন সবাই ঘুমাচ্ছে সেই সময় চলে গেছে ব্লগিং করতে। আরে বাড়া, দোকানে উত্তক্ত করেও এদের শান্তি হচ্ছে না, এবার চলে যাচ্ছে সোজা বাড়িতে। এগুলো কি হচ্ছে ভাই? এগুলো ঠিক কোন লেভেলের অভদ্রতা? मैं नहीं बताऊंगा। যখন 50টা পরোটা বেচতে পারতাম না, এখানে থেকে তাড়িয়ে দিত, ওখান থেকে তাড়িয়ে দিত, মানে যেমন হয়। কিছু চাপ আসছে আমার উপর, কিন্তু আমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। ফুড ব্লগাররা ভিডিও করছিস ভালো কথা, কিন্তু তোদের উৎপাতের চোটে যখন সেই মানুষটার ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে, একটা খেটে খাওয়া মানুষের সেই জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে যেখানে সে বিগত 10-12 বছর ধরে ব্যবসা করে নিজের পরিবার চালাচ্ছিল। একবার ভাবতো তোরা ঠিক কতটা নোংরা প্রকৃতির মানসিকতা নিয়ে একটা মানুষের পেছনে পড়িস। মাদারের বাচ্চা, বাড়ি যাওয়া নিয়ে তো একটা মোটা ঝামেলা হচ্ছে। আমার তো পাড়া থেকে প্রেশার আসবে এরপরে। রাত নেই দিন নেই, বাড়িতে চলে যাচ্ছ, কি এগুলো? তুমি রাত 12টার সময় একটা পাবলিক বাড়ি গেছো,
তুমি বুঝছো এই এফেক্ট কত দূর চলে যাবে? যদি 5টা ছেলে তোমাকে ধরে বলে কেন এসছো এই বাড়িতে, তুমি কি বলবে? আর আমি তখন কি বলবো? যেখানে দোকানদারি করে আসো আমাকে নানান কথা জিজ্ঞাসা করো, আমি বলছি রাত থেকে বাড়ি থেকে টেনে বের করছো কি এগুলো? রাজুদাকে আমি একটাই সাজেশন দেবো, ওরকম কোনো ব্লগার যদি বাড়িতে গিয়ে উৎপাত করে তাহলে পাড়ার কুকুরগুলোকে ওদের পেছনে লেলিয়ে দাও। চাপ আসছে আমার উপর। তুমি রাত 12টার সময় একটা পাবলিক বাড়ি গেছো, যদি 5টা ছেলে তোমাকে ধরে বলে কেন এসছো এই বাড়িতে, তুমি কি বলবে? আর আমি তখন কি বলবো? ও বাড়া ওদেরকে ধরে কেলাক। এখন বাড়া শীতকাল, তুমি কম্বল চাপা দিয়ে দিব্যি ঘুমাও, পাড়ার লোককে ওদের কাজ করতে দাও, ওরা কেলিয়ে হাড়গোড় ভেঙে দিক। ভাই বন্ধুরা খাবে, ঠিক আছে, চাই তাদের জন্য ভালো মালটা, সুরক্ষিত মালটা। আমরা ক্ষতি করবো না, আমরা পয়সা দিয়ে মাল খেতে আসি। কেউ আসছে ভাঙর থেকে, কেউ আসছে যাদবপুর থেকে। দাদা তুমি আগে ঠিক করো তুমি কি খেতে গেছো ওখানে? মাল খেতে আসি, মাল খেতে আসি, মাল খেতে আসি। ওখানে তো রাজুদার পরোটার লাইন পড়েছে, ওর পেছনেই দাঁড়িয়ে পড়ছো বাংলার দোকানের লাইন ভেবে নাকি? বাড়া মালের দোকানও ফেল হয়ে যাচ্ছে রাজুদার পরোটার লাইনের কাছে। সত্যি কথা বলতে রাজুদার সরলতা, ভালো মানসিকতা, এগুলোর জন্যই রাজুদাকে আজকে সবাই পছন্দ করছে। একটা ব্লগার বা একটা মানুষ তুমি খুঁজে পাবে না যে রাজুদাকে নিয়ে খিল্লি করছে। আর ঠিক উল্টো দিকেই এই ছিটিয়ালটাকে খিস্তি করতে বাকি নেই এমন কেউ নেই আজকের দিনে। এমনকি যারা ওর দোকানে ব্লগ করতে যাচ্ছে তারাও পর্যন্ত খিস্তি করে চলে আসছে। রায়দা বলছি ভ্যান নিয়ে জল টল নিয়ে কোথায় যাচ্ছে তুমি? যেহেতু আমি আমার খাবার যাচ্ছে, কিছু দুষ্ট বাচ্চা কাচ্চাকে আজকে নিজের হাতে খাবার তুলে দেব। আমিও তো গরিব ঘরের ছেলে, সেই সূত্রে আমি কিছু গরিব দুষ্ট বাচ্চা কাচ্চাদের নিজের হাতে খাবার তুলে দেওয়ার জন্য আমরা সেখানে যাচ্ছি। দেখো ভাই, ভালো মানুষ হতে গেলে পয়সাওয়ালা হওয়া লাগে না, লাগে একটা বিরাট বড় মনের। এই পরোটা বিক্রির টাকায় সংসার চালানোর পরেও অসহায় দরিদ্র বাচ্চাদের খাবার বিলি করা, কখনো অহংকার না করে, পাবলিসিটি না করে, এই বিষয়গুলোই তো রাজুদাকে আজকে বাকিদের থেকে অনেক উপরে করে দিয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জানি না, যা খেয়ে হয়েছে আমাকে হিসাব করে দেবেন। কি খেয়েছেন মনে নেই। কোন এই লোক? আমার খাওয়ানো নিয়ে কথা, আপনার দেওয়া নিয়ে কথা স্যার। ঠিক এটাই হয়, যখন এত মানুষের ভালোবাসা একসাথে কেউ পায় তখন আর তার কাছে টাকা পয়সাটা ম্যাটার করে না। একটা মানুষ জীবনের টাকা তো প্রচুর রোজগার করতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা রোজগার করা কিন্তু ভীষণ কঠিন কাজ, যেটা আজকের দিনে আমাদের রাজুদা করে দেখিয়েছে। আমাদের ভালোবাসা, আমাদের শুভকামনা সব সময় তোমার সাথে থাকবে, এইভাবেই তুমি এগিয়ে যাও। তো এটুকু বলেই আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা করে লাইক, একটা করে কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলটাকে আজকে নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, সাথে নোটিফিকেশনটা অল করে দাও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।